পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর, টি-20 বিশ্বকাপের হতশ্রী পারফরমেন্স করা দলটির প্রত্যেক খেলোয়াড়কে গুনতে হচ্ছে 50 লাখ পাকিস্তানি রুপি জরিমানা। চলতি মাসের 9 তারিখ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা পাকিস্তানের। শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান সহিংসতায় শঙ্কার মুখে এই ট্যুর। বিভিন্ন দেশের বিমান সীমা বন্ধ থাকায় চলাচলে বিঘ্ন ঘটছে। জিম্বাবুয়ের ক্রিকেটাররা যেমন বিশ্বকাপ শেষেও ভারত ছাড়তে পারছেন না, পাকিস্তান শাহিনস ও ইংল্যান্ড লায়ন্সের ক্রিকেটাররাও আবুধাবি থেকে দেশে ফিরতে পারছেন না। এরই মধ্যে পাকিস্তানের ক্রিকেটাররা একটা দুঃসংবাদ পেতে যাচ্ছেন। টি-20 বিশ্বকাপে হতশ্রী পারফরমেন্স করেছে পাকিস্তান। সালমান আঘার নেতৃত্বাধীন দলটা সুপার 8-এই বাদ পড়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবর, সেমিফাইনালে উঠতে না পারায় ক্রিকেটারদের জরিমানা করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে হারতে বসেছিল পাকিস্তান। ফাহিম আশরাফ ঝরে সে যাত্রায় রক্ষা পায় দলটা। পরে ইউএসএ নামিবিয়ার সাথে জিতলেও দাঁড়াতে পারেনি ইন্ডিয়ার সামনে। নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার 8-এর প্রথম ম্যাচটা পণ্ড হয় বৃষ্টির কারণে। পরে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের কাছে পৌঁছে যায় দলটা। শেষ ম্যাচে কোনো মতে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও তাতে বিদায় এড়াতে পারেননি ফাখার জামানরা। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে 15 ফেব্রুয়ারি ভারতের কাছে 61 রানের বড় ব্যবধানে হারের পরই ক্রিকেটারদের জরিমানা করার সিদ্ধান্ত নেয় পিসিবি কর্মকর্তারা নাকি খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন এখন থেকে আর্থিক সুবিধা শুধুই পারফরমেন্সের ভিত্তিতেই মিলবে। শোনা যাচ্ছে দলটার প্রতিটা খেলোয়াড়কে গুনতে হচ্ছে 50 লাখ পাকিস্তানি রুপি জরিমানা। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনটিতে বলা হয়, পাকিস্তানের জাতীয় ক্রিকেটাররা মাসে মাসে বেতন যেমন পান, আইসিসি থেকে পাওয়া রেভিনিউও তাদের সঙ্গে ভাগাভাগি করা হয়। ক্রিকেটাররা ক্যাটাগরি ভেদে মাসে 45 লাখ রুপি থেকে 7.5 লাখ রুপি পর্যন্ত বেতন পেয়ে থাকেন, সঙ্গে ম্যাচ ফি তো আছেই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।